খিচুড়ি ভোগ করতে লাগে গোবিন্দভোগ চাল, তার সঙ্গে মুগের ডাল, আর তার সঙ্গে পরিমাণ মতন নুন, লঙ্কা, হলুদ ইত্যাদি। সবার আগে হাঁড়িতে জল গরম করে তার মধ্যে চাল এবং ডাল দিয়ে দিতে হয়। তা ফুটে গেলে পরে বাকি সব কিছু তার সঙ্গে পরিমাণ মতন দিতে হয়। আর আনাজপত্রগুলোকে খোসা ছাড়িয়ে সেগুলোকে কেটে তারপর তা দিয়ে তরকারি রান্না করা যায়। ও মা, আমি তো সত্যি ভোগ রান্না করতে জানি গো। দেখেছো কাণ্ড, আমি তো জানতামই না যে আমি ভোগ রান্না করতে জানি। তাহলে এখন শিগগির রান্না শুরু করো, এক্ষুনি তো পুরো এলো বলে ভোগ নিতে। কই গো তোমার রান্না বান্না? ও বাবা, তুমি এর মধ্যে এত কিছু রান্না করে ফেলেছো? হ্যাঁ গো, তা মোটামুটি হয়ে গেছে। ওই খালি খিচুড়ি ভোগটুকু বাকি, ওইটুকু হয়ে গেলেই ব্যাস। হ্যাঁ, এখনো বাকি? একটু তাড়াতাড়ি হাত চালাও গো, ওদিকে মায়ের পুজোয় বসে গেছে, এরপর তো ভোগ নিবেদন করতে হবে। বলো, একটু তাড়াতাড়ি করো। তুমি চিন্তা করো না গো যোগেশ দাদা, সময়ের আগে সব হয়ে যাবে। বামার পুজো পেয়ে আর কেউ না জানুক, আমি তো জানি ঠিক কতটা তৃপ্তি পেয়েছি। আজ বামার হাতের ভোগ খেয়ে আমি ঠিক একই তৃপ্তি পাব, এতে কোনো সন্দেহ নেই দেবী তারা। বামার হাতের পুজো এবং ওর তৈরি ভোগ, তাতে যা তৃপ্তি লাভ হয় তা নিঃসন্দেহে আমাদের হৃদয় স্পর্শ করে যায় দেবী। এবং আপনি সেই স্বাদ গ্রহণের জন্য এরকম অধীর হয়ে আছেন দেখে আমি সত্যি খুবই প্রীত হলাম। তবে আমার ধারণা আপনার পক্ষে এই তৃপ্তির স্বাদ গ্রহণ করা হয়তো আর সম্ভব হবে না দেবী। বামার ভক্তি আমার কাছে সবচেয়ে বড় পাওনা দেবী, আর ওর এই ভক্তি আমার হৃদয় স্পর্শ করার জন্য যথেষ্ট। তাই দেবী? হ্যাঁ দেবী, বামাকে আমি আমার সন্তান তুল্য স্নেহ প্রদান করেছি, আর বামাও আমাকে ওর ছোট মা রূপে ভালোবেসেছে। এই বন্ধন
এত দ্রুত ছিন্ন হওয়ার নয়। কিন্তু দেবী, আমার বামাকে তো আমি চিনি। আমার বামা আত্মভোলা জীবনযাপন করতে অভ্যস্ত। তার কাছে এ সমস্ত নিয়মের বাঁধন, এ সমস্ত দায়িত্বের বেড়াজাল, এইগুলো একেবারেই কাম্য নয়। বামা এখান থেকে চলে গেলে আমি বড় কষ্ট পাবো দেবী। আর বামাকে ছাড়তেও যে আমার মন চাইবে না। আপনি যথার্থ মায়ের মতনই কথা বলেছেন দেবী। কিন্তু আমাদের সন্তান যেখানে ভালো থাকবে, যেখানে আনন্দে থাকবে, সেই স্থান নির্বাচন করাও তো মায়ের কর্তব্য। এদিকে মাও তো তার সন্তানকে ছেড়ে থাকতে পারবে না। বামা আপনার স্থানে থাকলেও আমি এই নিয়ে চিন্তা করতাম। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি যাকে নিজের সন্তান মানছেন, সেই বামার জন্য উপযুক্ত কাজ খোঁজার সময় এবং সুযোগ আপনি পাবেন তো? একই দেবী তারা, কথার মর্ম না বুঝেই আপনি চলে গেলেন। জয় মা, জয় মা, জয় মা মৌলিক্ষা মায়ের জয়। মঙ্গল করো মা, মঙ্গল করো সবার। জয় মা। পেন্নাম করতাম সেই পেন্নাম গিন্নিমা। ওহে যোগেশ, হ্যাঁ। আমার মৌলিক্ষা মায়ের পুজো সব ঠিকঠাক চলছে তো? কোনো বিঘ্ন ঘটেনি তো মৌলিক্ষা মায়ের পুজোয়? না করতাম সেই, কোনো বিঘ্ন ঘটেনি। বাবা মশাই যথাসময় পুজো আরম্ভ করেছে, পুজো নির্বিঘ্নেই চলছে। আজ থেকে বামাচরণ ভোগ রান্নার দায়িত্ব পেয়েছে। এত লোক ভোগ খাবে, কম দায়িত্ব তো নয়। বামাচরণ সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবে তো? কর্তামশাই, আমি নিজে হেসেলে গিয়ে দেখে এসেছি, বামাচরণ একেবারে পাকা রাঁধুনের মতো ভোগ রান্না করছে। যাক বাবা, বামাচরণ তাহলে রান্নাটা ওহে যোগেশ, এই পুজো শেষ করতে আর কতক্ষণ? এই শেষ হয়ে এলো বলে। তাহলে তো এখনই মাকে ভোগ নিবেদন করতে হবে। যাও, হেসেলে গিয়ে বামাচরণকে দিয়ে ভোগ আনার ব্যবস্থা করো। আমি এক্ষুনি যাচ্ছি কর্তামশাই, এক্ষুনি যাচ্ছি। সকলে শোনো, আমার মৌলিক্ষা মায়ের ভোগ নিবেদন হয়ে গেলে সকলে এখানে বসে ভোগ গ্রহণ করে যেও, আর খেয়ে বলে যেও কেমন রান্না করেছে আমাদের নতুন রাঁধুনে বামাচরণ। বড় মা গো, আমার এমন রান্না করা ভোগ আমি তোমাকে খাওয়াতে পারলাম না। তারাপীঠেও তো তোমার জন্য ভোগ রান্না হয় গো মা। আমি যদি জানতাম যে আমি ভোগ রান্না করতে পারি, তাহলে আমি নিশ্চয়ই খাওয়াতাম। কেন এমন হলো বড় মা? কেন এই ভোগ আমি তোমাকে খাওয়াতে পারলাম না? কেন বড় মা? কেন? মহাপীঠ